অভিনন্দন বাংলাদেশ টাইগার, অবিশ্বাস্য জয়। 27 রানে সিরিজ জিতে গেল বাংলাদেশ। কি অসাধারণ লেভেলের ব্যাটিং, মানে অবিশ্বাস্য, দুর্দান্ত। শেখ তাসকিন আহমেদ শুরুতে যেভাবে মানে 2 উইকেট, এক ওভারে 2 উইকেট নিয়ে ম্যাচে একদম কাঁপাই দিল। প্রথম ওভারে এসে 2 উইকেট নিয়ে নিল তাসকিন আহমেদ। আর শামীম পাটোয়ারির সেই 35 রানের একটা দুর্দান্ত লেভেলের ইনিংসটা তো না বললেই নয়। মানে কি অসাধারণ ব্যাটিং, শামীম পাটোয়ারি অসাধারণ লেভেলের ফিনিশিং দিল, অবিশ্বাস্য ফিনিশিং। যেখানে লিটন দাস আবারও ব্যর্থ। মেহেদী হাসান মিরাজ 26 রানের একটা ইনিংস খেলে সে আউট হয়ে গেছে। তো দুইবার চান্স পেয়েও পারে নাই ইনিংস বড় করতে। তারপর শামীম পাটোয়ারি, তানজিদ সাকিব অসাধারণ লেভেলের ফিনিশিং দিয়েছে লাস্টে। দুজনের ব্যাটিং কিন্তু দুর্দান্ত লেভেলের। শামীম পাটোয়ারি 3টা 6, কি দুর্দান্ত, অসাধারণ, দেখার মতো। আগের ম্যাচও এরকম খেলছে, এই ম্যাচও এরকম দুর্দান্ত লেভেলের। তো এরপরে এখন দুর্দান্ত বোলিং টার্ন হয়ে বাংলাদেশের জিতে গেল, ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে দিল একদম। এরপরে হোয়াইট ওয়াশ করার পালা। তো কথা হচ্ছে মেহেদী হাসান মানে দুর্দান্ত লেভেলের একটা ক্যাচ ধরে ফেললো তাসকিন আহমেদের। মানে কি অসাধারণ লেভেলের ক্যাচ ধরলো মেহেদী হাসান। তাসকিন আহমেদ শুরুতে এক ওভারে 2 উইকেট নিয়ে নিল। এরপরে শেখ মেহেদী এসে আবার সে 2 উইকেট নিয়ে নিল। নিকলাস পুরানকে পাঠাই দিল, দুর্দান্ত। মানে নিকলাস পুরান হচ্ছে একটা ভয়ঙ্কর প্লেয়ার। তো সে তাকে আবারও আউট করে দিল শেখ মেহেদী। শেখ মেহেদী কিন্তু টি-20 বোলার, কি অসাধারণ লেভেলের বোলিং করে সে। সে টি-20 প্লেয়ার, মানে দুর্দান্ত বোলিং। তাকে কিন্তু টি-20তে রাখাটা দরকার। মানে কি দুর্দান্ত, সে আগের ইনিংসেও 4টা উইকেট নিছে। তো আজকে আবারও নিকলাস পুরানকে আউট করে দিল সে আগের মতো। তো এরপরে আজকেও নিয়ে নিল 2 উইকেট। তো তো এরপরে হাসান মাহমুদ এসে, এরপরে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত একটা ক্যাচ ধরে নিল, হাসান মাহমুদ উইকেট পেয়ে গেল। মানে এভাবে ওয়েস্ট ইন্ডিজের একটা ব্যাটসম্যানকে মাঠে আর টিকতে দিল না বাংলাদেশ। একেই বলে শক্তিশালী টাইগার মানে বাংলাদেশ। মানে এরপরে তানজিদ সাকিব এসে সেও উইকেট নিয়ে নিল। তানজিদ সাকিব কি দুর্দান্ত লেভেলের বোলিং করছে। তবে এখানে সৌম্য সরকারের জন্য আফসোস লাগতেছে। সৌম্য সরকার এরকম ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, সে ইনজুরি হয়ে গেল। সে ক্যাচ ছেড়ে দিছে, সেটাও কিন্তু আউট ছিল। সৌম্য সরকারের মানে ফিঙ্গার ইনজুরি হয়ে গেল। এরকম ইম্পর্টেন্ট একটা প্লেয়ার, ব্যাটসম্যান, সে আগের ইনিংসে কত দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে। তো এরকম প্লেয়ার আসলে ইনজুরিটা, এটা অনেক দুঃখজনক, আফসোস। আশা করি সে দ্রুত ঠিক হয়ে যাবে। ইনজুরিতে পড়ে গেল সৌম্য সরকার। এদিকে লিটন দাসের কোনো নাই খবর কামব্যাকের, তার সাথে হয়ে গেল এবার সৌম্য সরকারের ইনজুরি। মানে তাহলে ভালো ব্যাটসম্যান বলতে আর কি আছে ভাই। মানে ব্যাটসম্যানেরাই হারিয়ে যাচ্ছে আর। কি একটা অবস্থা হয়ে গেল বাংলাদেশের। মানে সৌম্য সরকারের ইনজুরিটা আসলে মানা যাচ্ছে না। মানে তানজিদ সাকিবের এই যে একটা ক্যাচ সে ধরতে গিয়ে ফিঙ্গার ইনজুরি হয়ে গেল। তো কথা হচ্ছে বাংলাদেশ কি অবিশ্বাস্য জয় পেয়ে গেল। মানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট সিরিজ জিতে নিয়ে গেল। টি-20তে যেটা ওয়ানডে সিরিজে পারা নাই, সেটা টি-20তে বাংলাদেশ দেখিয়ে দিছে। কি অসাধারণ বোলিং। শেখ মেহেদী আর তাসকিন আহমেদ শুরু করলো, 4টা উইকেট তারাই নিয়ে নিল শুরুতেই। তো এরপরে আর কোনো ব্যাপার হলো না ম্যাচ জয়ের। নিকলাস পুরানের মতো ভয়ঙ্কর প্লেয়ারকে শেখ মেহেদী আউট করে দিছে। আগের ইনিংসও আউট করছে, এরপরে ইনিংসও আবার আউট করছে। তো এইভাবে জিতে গেল বাংলাদেশ। আর আশা করি বাংলাদেশ হোয়াইট হাউসটাও করে দিব ওয়েস্ট ইন্ডিজকে। এরকম ভালো ভালো প্লেয়ারদের কাপাই দিছে টি-20তে। বাংলাদেশ নাকি টি-20 পারে না। তবে বাংলাদেশের আজকে শুরুতে ব্যাটসম্যানদের অবস্থা পুরো খারাপ গেছে। মানে একটা ব্যাটসম্যান টিকতে পারো না, মনে হচ্ছে যেন 100 রান করতে পারবো না। তো এরপরে শামীম পাটোয়ারির আর হচ্ছে তানজিদ সাকিবের, তো দুজনের মানে পার্টনারশিপে লাস্টে এই শামীম পাটোয়ারির 35 রানের একটা ইনিংসে বাংলাদেশে 130 রানের টার্গেট গেল। না হলে কিন্তু 100 রান হতো না, যেভাবে অবস্থা বাংলাদেশের হয়েছিল। তো শামীম পাটোয়ারি কিন্তু আগামী টি-20তে ভালো কিছু করবে। তার কেরিয়ার ভালো হবে আসলে, এটা দেখা যাচ্ছে। তার পিছনের শটগুলোই অসাধারণ, দেখার মতো শট। যে যে পিছনে যে শটগুলো দেয়, এই শটগুলোই দেখার মতো। শামীম পাটোয়ারি আর শেখ মেহেদী, এই দুজন প্লেয়ার কিন্তু মানে ভবিষ্যতে ভালো করবে তারা। এদেরকে দেখা উচিত ভালোভাবে। আসলে তারা হারিয়ে যাওয়ার প্লেয়ার না, শামীম পাটোয়ারি আর শেখ মেহেদী। শেখ মেহেদী তো বোলিং ভালো করে, সে বোলারে দুর্দান্ত লেভেলের। আর শামীম পাটোয়ারি ব্যাটসম্যান। তো কথা হচ্ছে বাংলাদেশ হোয়াইট হাউসটা করে দিবে ওয়েস্ট ইন্ডিজকে এর পরের ম্যাচে। হোয়াইট হাউসের অপেক্ষায় আছি, অবিশ্বাস্য জয়।